হ্যালো বন্ধুরা, তো আমি আছি পারভিন সিউড়ি মোজো ব্লগ থেকে। তো আবারও চলে এলাম আমি আমাদের দোকানে, মানে আমার ভাইয়ের দোকান। আমি থাকি, এক দুদিন বাদ যাই, তবে প্রতিদিনই থাকা হয়। আমার ভাই টিফিন খেতে আসে আর আমি দোকানে আসি। তো এই দেখো আমাদের দোকানের কালেকশানগুলো তোমাদের দেখাই। আমরা যদিও মানে নতুন কাপড়ের দোকান আমাদের নয়, এই কাপড়গুলো পুরনোই আছে, তবে নতুনের মতো অনেকটা, দেখলেই বুঝতে পারবে, আসবে তবেই। আর এই যে কাপড়গুলো প্রতিদিন রাস্তার ধারে যে খাটের ওপরে রাখা হয়, তো ময়লা তো হবেই বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো। প্রতিদিন এই ধুলো রোদ খেয়ে খেয়ে কাপড়গুলো এমনিতেই নষ্ট হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যেগুলো দোকানে নতুন থাকে, তবে সেই নতুনটা নয়, তবে পুরনো নয়, দেখে বুঝতে পারবে, আসবে ছুঁয়ে দেখবে কাপড়ের কোয়ালিটিটা কেমন আছে। এই দেখো সব সুতির শার্ট, এগুলো একদম পুরোপুরি সুতি, কিছু সিল্কও থাকে। এবার যারা সুতি পরে না, পছন্দ করে না, তাদের জন্য সিল্কও আছে, কিন্তু সিল্কের খুব কম আছে, সব সুতি রাখি আমরা। এই যে যেমন এই শার্টগুলো আছে, এটা যেমন ডেনিমের শার্ট, জিন্স টাইপের শার্টগুলো 80 টাকা করে। এই দেখো সব সুতিরই শার্ট আছে বেশিরভাগ, একদম ছুঁয়ে বুঝতে পারবে, না ছুলে কিছু বুঝতে পারবে না। 80 টাকা দাম বন্ধুরা, কি হয় বলো 80 টাকায় এখন? তবু আমরা শার্ট দিই। এই শার্টের কালেকশানগুলো দেখো, এগুলো ডাবল এক্সেল ট্রিপল এক্সেলের জামা, এগুলো বিশাল সাইজ। আর যেগুলো খুলে রাখা আছে এগুলো মোটামুটি স্মল আছে, লার্জ আছে, এক্সেল আছে, আর এগুলো একটু বড় বড় সাইজের জামা। এই দেখো কালারগুলো, একটা হাতে ফোন ধরে একটা হাতে দেখানো অনেকটা অসুবিধায় আছে, কিন্তু এইভাবেই দেখানো হচ্ছে, যদিও ক্যামেরা ভালো হচ্ছে না, ভালো ক্যামেরাও নাই। যাই হোক, আমরা রাস্তার ধারে করে খাই। এই যে দোকানটাও উঠিয়ে দেবো বলছে, এখন কি করব বন্ধুরা, কিছু বুঝতে পারছি না, কোথায় যাব, কি খাবো। এটা করে আমরা খাই, সংসার চলে আমাদের। এমনিতে বেচা কেনা কমই হয়, এখন রোদের বেলা লোক বাইরে বেরোতেই চাইছে না, এখন গরমের সময় খদ্দের অনেক কম। তবুও দোকান করতে হয়, যেটুকুই হয়, ওটাই কোথা থেকে আসে বন্ধুরা? কে দেবে বলো এখনকার বাজারে, কে কাকে কী দেয়? তা আমাদের শার্টের কালেকশানগুলো দেখো, কালারগুলো ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও। আর এই জামা কাপড় খুব যারা মানে গরিব বা কাজের জন্য অনেকে নেয়, কিন্তু জামাগুলো খুব সুন্দর। আমি যদি ছেলে হতাম তো আমি এই জামাগুলোই পরতাম, কিন্তু আমি তো মেয়ে, আমাদের তো সেরকম কোথায় পাওয়া যাবে জানি না। এই দেখো প্যান্টের কালেকশানগুলো, এগুলো পিওর সুতির প্যান্ট, পিওর কটনের, একদম খুব ভালো। 120 টাকা করে দাম বলি, তো লোকে 100 টাকাই দেয়, তার বেশি দেয়। তোমাদের শার্টের কালেকশানগুলো আমি অন্য দিনও দেখাবো, আর দেখিয়েছি এর আগে, কিন্তু ওগুলো থাকে না, কারণ
সবসময় একই তো থাকবে না বন্ধুরা, কিছু কিছু জিনিস তো বিক্রি হয়ে যায়। যদিও বিক্রি বেচাকেনা কমই আছে, বিক্রি কমই হয়, কিন্তু তবুও তো হয়, লোকে নিয়ে নেয়। প্রতিদিন তো একই জিনিস থাকে না। জিন্সগুলোও ভালো হয়, দেখো কটন প্যান্টগুলো খুব ভালো, ছুঁয়ে না দেখলে বুঝতে পারবে না, আর দোকানে যদি না আসো তাও বুঝতে পারবে না। ভিডিওতে কতটা বোঝা যাবে, আর সেরকম ক্যামেরাও নয় যে বুঝবে। এই প্যান্টগুলোও বেশ ভালো জিন্সের, 120 টাকা করে দাম। 100 টাকা করে অনেকে দেয়, কেউ দেয় না 120, তো আমরা 100তেই ছেড়ে দিই প্যান্টগুলো। প্যান্টগুলো কেমন লাগছে বন্ধুরা একটু বলবে, ভিডিওতেই কেমন লাগছে একটু বলো। আর যদি সম্ভব হয় তো আমাদের দোকানে একবার করে এসো, সকলকেই জানাই। যদিও আমার ভিডিওর কোয়ালিটি সেরকম ভালো বা উন্নত মানের নয়, কিন্তু ভিডিও করতে আমার ভালো লাগে, তাই করি। সবাই দেখছি ভিডিও করছে, তাই আমিও চিন্তা করলাম যে আমিও করি। যদিও আমি পারি না ভিডিও করতে, তাও চেষ্টা করছি। এই দেখো প্যান্টগুলো, অনেক বড় বড় কোমরেরও প্যান্ট আছে, যেমন 40, 38, 36 আর 28, 30, 32 তো আছেই, ওগুলো থাকেই। এই প্যান্টগুলোও পাবে, যেমন সুতি, জিন্স, তারপরে ফর্মাল প্যান্টগুলোও থাকে। বারমুডারও কিছু কালেকশান আছে, গেঞ্জি আছে, জিন্স আছে। আমাদের দোকানে সব রকমের আইটেম পাওয়া যায়। সব রকম বলতে লেডিসের কোনো কিছু না, জেন্টসের এই যে বারমুডা, তারপরে ফুল প্যান্ট, ফুল শার্ট, হাফ শার্ট, তারপরে এই যে টি শার্ট, গেঞ্জিগুলো 60 টাকা করে দাম, 50 টাকা করে দিয়ে থাকি আমরা। দোকানে না এলে বোঝা যাবে না বন্ধুরা, তোমরা অবশ্যই আমার দোকানে একবার এসো। সবাইকে আমি এমনিই বলছি, এমন কোনো মানে নয় যে কিনতে হবে। একবার এমনি আমার সাথে সাক্ষাৎ করতে এসো, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখো। এই দেখো প্যান্টের কালেকশানগুলো, যতদূর পারছি আমি দেখাচ্ছি, আমি দেখাবো। প্রায় প্রতিদিনই নতুন নতুন কালেকশান এসে থাকে আমাদের দোকানে। এটা আজকের কালেকশান। আমি ভিডিও এডিটও করতে পারি না, কি করে ভিডিও ছাড়তে হয়। আবার অনেকে গান টানও লাগিয়ে দেয়, পেরিয়ে যায়, রাস্তার ধারে থাকি তো বন্ধুরা, কি করব, এইভাবেই চলতে হবে। এই দেখো এখন তো আবার হকার উচ্ছেদের ব্যাপার এসছে, কি হবে কি জানি। আমাদের দোকান সিউড়ি চৈতালি মোড়, লিজ ক্লাবের সামনে, ওই যে বীরভূম লাইব্রেরিটা দেখা যাচ্ছে। এই দেখো আমরা ফুট রোডের ওপরে দোকান করে থাকি। কোথায় পাবো বলো বন্ধুরা, অত টাকা যে দোকান কিনবো, কি করব। আমার বাবা তো অসুস্থ, তবুও বাবা কাজ করে, সপ্তাহে 2 দিন, সব দিন যেতেও পারে না, বেশিরভাগ অসুস্থই থাকে। এই দোকানটা আছে বলে আমাদের সবারই পেটটা চলে, কি জানি দোকানটা বন্ধ হয়ে গেলে আমাদের কি হবে জানি না। এখন তো বলছে তুলে দেবে এই নতুন সরকার, কি করব কি জানি। তো তোমরা আমার সাথে থেকো বন্ধুরা, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো আমি নিজেও জানি না। ধন্যবাদ জানিয়ে দিলে হয়তো তোমাদের মানে আমার
তোমাদেরকে ছোট করা হবে, তাই